হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে। প্লেটটা দেখে কি জিভে জল আসছে? কি দিয়ে বানিয়েছি তার জন্য এক ঝলক দেখে নিতে হবে তো। কিচ্ছু না, আপনারা সবাই বানাতে পারবেন, শুধু স্কিপ না করলেই হবে। বরবটি দিয়ে বানিয়েছি, এমন কিচ্ছু অন্য কিছু নয়। বরবটি কিন্তু আমরা বাজার থেকে অ্যাভেলেবেল পেয়েই থাকি। নিরামিষের দিন কপালে হাত পড়ে যায়, তবে এই পদটি যদি একবার নিরামিষের দিন বানান তাহলে কিন্তু ভাতের থালা পুরো ফাঁকা হয়ে যাবে। বরবটিগুলো এক গাঁট লম্বা লম্বা করে কেটে নেব। দয়া করে কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে এই ছোট্ট বোনটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। ভালো করে বরবটিগুলো ধুয়ে নিলাম। কড়াই তেল দিয়ে বরবটিগুলো ভেজে নেব পরিমাণ মতন নুন হলুদ দিয়ে। যে কোনো সবজিতে নুন হলুদ দিয়ে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হয়, নরম হয়ে গেছে তার জন্য, আর টেস্টও ভালো হয়। সবজির মধ্যে যেহেতু নুন আর হলুদটা ঢোকে, খেতেও ভালো লাগে। গ্যাসটাকে মিডিয়াম রেখে সবজিটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, বরবটি ভাজা হয়ে গেছে। মশলা পড়বে আদা, কাঁচা লঙ্কা, কামিনী আতপ চাল, যেই চালে আমরা পায়েস করে খাই। তার জন্য 15 মিনিট আগে চালটাকে ভিজিয়ে দিতে হবে। বুঝতেই পাচ্ছেন চালটা কিন্তু হাতে করে গুঁড়ো করা গেল। তেলের মধ্যে হিং ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দেবো। যে কোনো নিরামিষের তরকারির দিন হিং ফোড়ন দিয়ে সবজি বানাবেন, দেখবেন আলাদা টেস্ট আসবে। ফোড়নটা ভাজা হয়ে গেল, এরপর দিয়ে দেবো যে মশলাটা বাটলাম। এই সবজিটার আলাদা একটা ফ্লেভার এনে দেবে এই মশলাটার জন্য, যেহেতু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে। অল্প অল্প হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দেবো, কারণ সবজিতে ভাজার সময় দেয়া আছে নুন হলুদ, আর কাঁচা লঙ্কাও দেয়া আছে মশলার সময়। একটা টমেটো কোচানো দিয়ে দিলাম। অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। শিল ধোয়া জল অল্প করে দিলাম। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভাববেন মশলা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল, তবে বরবটির আন্দাজ অনুযায়ী। যেহেতু বরবটিটা ভাজা আছে তাই বেশি জল লাগবে না। আর এই সবজিটা গা মাখা মাখা হবে। যখন ঝোলটা ফুটবে তখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটা নারকেলের হাফ মালা কুড়ে নিলাম। ঢাকা খোলার পর বুঝতেই পাচ্ছেন কতটা গা মাখা সবজিটা হয়েছে। এরপর দিয়ে দেবো নারকেল যে কুড়লাম সেই নারকেল কুড়া।
হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে। কতটা সুন্দর লাগছে দেখতে। দু মিনিট পর আবার ঢাকা খুলে একটা বাতাসা ওপরে গুঁড়ো করে দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে তবে ব্যালেন্সটা আসবে সবজির, খেতে টেস্ট হবে। বাতাসাটা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসটা স্লো করে আবার ঢাকা দিয়ে দেবো। নিরামিষের দিন এই পদটি একবার হলেও ট্রাই করবেন। বাতাসা দিলে আলাদা একটা তরকারির ফ্লেভার আসে। বাতাসা যেহেতু গুড়ের তৈরি, আপনারা পারলে চিনিও দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় লাগছে, একবার হলেও ট্রাই করবেন। পরের ভিডিওয় আবার আসছি। বাই, সবাই ভালো থেকো।